আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আপনাদের যারা বিনিওয়ালা অ্যাকাউন্ট আছে এবং যারা এই নতুন বিনিওয়ালা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং এই বিনিওয়ালা অ্যাকাউন্টের মাধ্যমে অর্থাৎ বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কিভাবে ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবেন, বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন, আমি এখন আপনাদেরকে দেখে দিব। সো ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করার পরে আপনারা সহজে বাংলাদেশের মূল্যবান রেমিটেন্স টাকা ট্রান্সফার করে দিতে পারবেন বাংলাদেশে। সো কিভাবে এই বিনিওয়ালা অ্যাকাউন্টে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখা দিব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়াই মূল ভিডিওতে। প্রথমে আপনাদের মোবাইল থেকে বিনিওয়ালা অ্যাপটা লগ ইন করে নেবেন। আমি এখন আমার মোবাইল থেকে লগ ইন করতেছি। সাইন ইন, এখানে আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন। তারপর এখানে বিনিওয়ালার পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিবেন। সাইন ইন। আমার বিনিওয়ালা অ্যাপটা লগ ইন হয়ে গেছে, আমি লগ ইন করেছি। এখন আমি বাংলাদেশে বেনিফিশিয়ারি অ্যাড করবো, অর্থাৎ টাকা ট্রান্সফার করার জন্য। সো এখানে কি করবেন, বেনিফিশিয়ারিজ উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন একটা প্লাস চিহ্ন আছে নিচে অ্যাড, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে দেখুন ফুল নেম, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করুন বাংলাদেশের, সেই অ্যাকাউন্টের নামটা এখানে ফুল নেম সঠিক এন্ট্রি করে দিবেন। আমি এখন আমার নামটা এন্ট্রি করে দিয়েছি ব্যাঙ্ক অ্যাকাউন্টের, আপনারা আপনাদেরটা করে নেবেন। ফুল নামটা এন্ট্রি করার সাথে সাথে এখানে নেম অ্যান্ড এখানে গ্র্যান্ড সব পড়ে যাবে, নিচে অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে। সো এখানে নিচে দেখতে পাবেন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন তার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। তারপর মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পর এখানে দেখতে পাবেন দ্য কান্ট্রি টু হুইচ ইট ইজ ট্রান্সফারেড, এখানে ক্লিক করে দিবেন। তারপর আমরা যেহেতু বাংলাদেশের অ্যাকাউন্ট অ্যাড করতেছি, বাংলাদেশ চয়েস করে দিবেন এখানে। তারপর এখানে দেখতে পাবেন ট্রান্সফারমেশন টাইপ, এখানে ক্লিক করে দিবেন। এখানে দুইটা অপশন শো হবে, একটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার, একটা হচ্ছে ক্যাশ পিক আপ, অর্থাৎ ক্যাশ পিক আপ গোপন নাম্বার টাকা ট্রান্সফার, অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার হবে। সো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করবো, এখানে সিলেক্ট করে দিতেছি, আপনারা এভাবে সিলেক্ট করে দিবেন। তারপরে হাতের আঙুল দিয়ে পিছল করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন কারেন্সি, এখানে ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ টাকা সিলেক্ট করে দিবেন। তারপর এগেন এখানে হাতের আঙুল দিয়ে পিছল করে নিচে আসবেন, এখানে এজেন্ট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিপোজিট, এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে হাতের আঙুল দিয়ে পিছল করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন রিলেশনশিপ উইচ রিসিভার, এখানে সিলেক্ট করে দিবেন, ক্লিক করে দিবেন। তারপর এখানে যে কোনো একটা অপশন চয়েস করে দিবেন। যেহেতু আমি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ফ্যামিলি সাপোর্ট এখানে সিলেক্ট করতেছি, আপনারা এটা অপশন সিলেক্ট করে দিলে সমস্যা নাই, সিলেক্ট করে দিবেন। তারপর এখানে হাতের আঙুল দিয়ে এখানে স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন ন্যাশনালিটি, এখানে সিলেক্ট করে দিবেন অর্থাৎ ক্লিক করে দিবেন। এখানে আপনাদের বাংলাদেশ, অর্থাৎ আমরা তো যেহেতু বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি, সো বাংলাদেশ সিলেক্ট করতে হবে, BANG, এই যে বাংলাদেশ, এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন প্লেস অফ বার্থ, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন তার জন্ম কোন জায়গা, বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি বাংলাদেশ অবশ্যই হবে। সো বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, BANG, এই যে বাংলাদেশ। তারপর হাতের আঙুল দিয়ে এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখবেন বেনিফিশিয়ারি অ্যাড্রেস ইন ইংলিশ, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন সে কোন জায়গা, বাংলাদেশে কোন জায়গা কোন গ্রামে, এখানে লিখে দিবেন, আপনি অ্যাড্রেসটা লিখে দিবেন, কোন মহল্লা পাড়া এখানে লিখে দিবেন। আমি এখন আমারটা লিখে দিতেছি। সো বেনিফিশিয়ারি অ্যাড্রেসটা লেখার পরে এখানে দেখতে পাবেন নেক্সট নিচে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে দেখতে পাবেন ব্যাঙ্ক নেম, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন বাংলাদেশে সেই ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি এখন ওয়ান ব্যাঙ্ক অ্যাড করবো, সো ওয়ান ব্যাঙ্ক এখানে সার্চ অপশন লিখে দিতেছি, ONE, আপনারা এইভাবে সার্চ করে নিতে পারবেন, ONE, এই যে ওয়ান ব্যাঙ্ক লিমিটেড, এখানে আমি সিলেক্ট করতেছি। আর আপনার যে ব্যাঙ্ক অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাঙ্কটা সিলেক্ট করে দিবেন। তারপর ব্যাঙ্কটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন দ্য নেম অফ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনার ব্যাঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট কোন ব্রাঞ্চে, প্রতিটি ব্রাঞ্চে বাংলাদেশে আছে ওয়ান ব্যাঙ্ক। সো আপনার যে ব্রাঞ্চ ওয়ান ব্যাঙ্কটা আছে অ্যাকাউন্ট অ্যাড করতেছেন সেই ব্রাঞ্চটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখন আমারটা সিলেক্ট করতেছি বা এখানে সার্চ করে নিতেছি, আপনারা এইভাবে সার্চ করে নিতে পারবেন। এই যে আমার ব্রাঞ্চটা এখানে চলে আসছে, আমি এখানে সিলেক্ট করে দিতেছি।
তারপরে নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক এন্ট্রি করে দিবেন। যে অ্যাকাউন্টটা আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা সঠিক এন্ট্রি করে দিবেন এখানে বাংলাদেশের। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন আদার্স, এটা আদার্স থাক, অ্যান্ড নিচে দেখতে পাবেন নেক্সট রূপে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের বিনিওয়ালা অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা কোড আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই কোডটা এখানে এন্ট্রি করে দিবেন। তারপরে নিচে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। এই দেখুন বেনিফিশিয়ারি ডাটা সেভ সাকসেসফুলি, ওকে। এই যে দেখুন আমার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে আমার বিনিওয়ালা অ্যাকাউন্টের সাথে, এই যে অ্যাক্টিভ, অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয়ে গেছে। সো টাকা কীভাবে ট্রান্সফার করবেন, আমি একটু হোম পেজে যেতেছি। হোম পেজে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন সিলেক্ট দ্য কান্ট্রি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে বাংলাদেশ চয়েস করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন সিলেক্ট দ্য টাইপ অফ ট্রান্সফারমেশন, এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে ব্যাংক ট্রান্সফারের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন সিলেক্ট কারেন্সি, এটার ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ টাকা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন চয়েস এ এজেন্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে এগেন ব্যাংক অ্যাকাউন্ট ডিপোজিট ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করে দিবেন। এই যে বেনিফিশিয়ারি, আমি মাত্র যে বেনিফিশিয়ারিটা অ্যাড করছি এখানে সিলেক্ট করে দিবেন। এভাবে বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাবেন সিলেক্ট কনভার্সন কারেন্সি, এখানে ক্লিক করে দিবেন। এখানে SAR ক্লিক করে দিবেন, অর্থাৎ সৌদি রিয়াল। তারপরে এখানে দেখতে পাবেন সিলেক্ট প্রাইস ক্যালকুলেশন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে সিলেক্ট করবেন অ্যাড টু দ্য ট্রান্সফার অ্যামাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যামাউন্ট কত রিয়াল আপনারা ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখন 1000 রিয়াল দেখিয়ে দিতেছি, 1000 রিয়াল। তারপর হাতের আঙুল দিয়ে একটা স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন পারপাস অফ ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে কি উদ্দেশ্যে আপনার টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন, যে কোনো একটা অপশন আমি সিলেক্ট করতেছি ফ্যামিলি মেইনটেন্যান্স। তারপরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে এগ্রির উপরে একটা ক্লিক করবেন। তারপরে ট্রান্সফার উপরে একটা ক্লিক করে দেবেন নিচে। তারপরে দেখুন এখানে আমার 1000 রিয়ালে 30,300 টাকা হইতেছে, অর্থাৎ আজকে রেট 1 রিয়াল সমান 30 টাকা 30 পয়সা। সো আপনারা হাতের আঙুল দিয়ে এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন ট্যাক্স জিরো, সার্চ জিরো, অর্থাৎ ফিস নাই, কোনো ফিস লাগবে না ট্রান্সফার করতে হলে বিনিওয়ালা অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ টাকা। তারপর হাতের আঙুল দিয়ে এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে নিচে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। এখন বিনিওয়ালা অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি নাম্বার আসবে, সেই ওটিপি নাম্বারটা এখানে এন্টার করে দিবেন। দেন কনফার্ম উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দুইটা অপশন আসবে, দেখুন এখানে পে থ্রু ব্রাঞ্চ, অর্থাৎ এখানে সিলেক্ট করলে আপনি ব্রাঞ্চে গিয়ে টাকা দিতে হবে, দেওয়ার পরে আপনার টাকাটা যাবে। আর এখানে দেখতে পাবেন ইলেকট্রনিক পেমেন্ট, এখানে আপনার যদি মাডা কার্ড থাকে, ভিসা কার্ড থাকে তাহলে ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে দিতে পারবেন, এখানে সিলেক্ট করে দিবেন। অ্যান্ড এখানে কনফার্ম উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখুন এখানে মাডা কার্ড, এখানে সিলেক্ট করে দিবেন, এখানে কনফার্ম উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে কার্ড নাম্বার, এখানে এক্সপায়ার ডেট কার্ডের, এখানে কার্ড হোল্ডার অ্যান্ড এখানে CVV নাম্বার, অর্থাৎ আপনাদের ভিসা কার্ডের উপর সব ইনফরমেশন আছে, সব নাম্বারটা এখানে ফিল করবেন। ফিল করার পরে পে নাও ক্লিক করবেন। তারপর একটা OTP নাম্বার আসবে, আসার পরে আপনাদের টাকাটা ভিসা কার্ড থেকে কেটে নিবে এবং বিনিওয়ালা অ্যাপের মাধ্যমে টাকাটা আপনাদের ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। সো বিনিওয়ালা অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হলে অবশ্যই আপনার সৌদি আরব যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে অ্যান্ড ভিসা কার্ড থাকতে হবে। সৌদি আরব যে কোনো ব্যাংকের ভিসা কার্ড হলে আপনারা টাকা ট্রান্সফার করে দিতে পারেন বিনিওয়ালা অ্যাপের মাধ্যমে। সো ফ্রেন্ডস, আমি এখন ট্রান্সফার করবো না, আপনারা এইভাবে ট্রান্সফার করতে পারবেন। সর্বপ্রথম আপনারা বেনিফিট অ্যাড করবেন, তারপরে এইভাবে স্টেপ স্টেপ ফলো করে বাংলাদেশের টাকা ট্রান্সফার করে দিতে পারেন বিনিওয়ালা অ্যাপের মাধ্যমে। সো ফ্রেন্ডস, এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপর হয়ে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে। সৌদি আরব সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।